গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে এই বক্তব্যটা পুরোটাই অসম্পূর্ণ। আর একটা অসম্পূর্ণ বক্তব্য নিয়ে আমাদের যে টেবিল টক যে আলোচনা আছে এবং এটাকে ভিত্তিহীন বা এটা রিলায়েবল সোর্সটা কি, সে নির্বাচনে হেরেছে বিজেপির সাথে, বিজেপির প্রধান প্লাস স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সে অমিত শাহের নামও উল্লেখ করেছে এবং নাম বলবে না, বলতে চায় না। তো এটা একটা অসম্পূর্ণ বক্তব্য। একটা অসম্পূর্ণ বক্তব্য নিয়ে অবশ্য আমাদের উদ্বেগের প্রকাশ আছে যে শরীফ ওসমান হাদির তাহলে কি, আমরা যেটা জানি, আপনি জানেন যে বর্তমানে এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির যেই 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে সরকার ইন্টারিম গভর্নমেন্ট সহ গ্রেপ্তার করার সুযোগ হয়েছে এবং পরবর্তী এসটিএফ এর মাধ্যমে ইন্ডিয়াতে 2 জন গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিচার কার্য খুব শীঘ্রই দেশে আনার জন্য ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের আলোচনা চলছে। আর আমরা দেখেছি, আমি আজকে একটা রিপোর্ট দেখলাম যে শহীদ শরীফ ওসমান হাদির যে তদন্ত এখন সিআইডিতে আছে, উচ্চতর তদন্তের জন্য তাকে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, বর্তমান নতুন সরকার বাংলাদেশে এসেছে 100 দিনের মাথায়, ভারতের সাথে যে দেশের একটা প্রতিবেশী সম্পর্ক, এই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আমাদের আসলে খুব বেশি আলোচনা আমার মনে হয় সমীচীন হবে না। একটা বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলছে এবং একটা রাষ্ট্রের সাথে অনেক খারাপ সম্পর্ক থাকতে পারে, দূরত্ব থাকতে পারে। সেই বিষয়গুলো, সেই প্রেক্ষাপটগুলো যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে সেটাকে রিলায়েবল সোর্স মনে করে যদি আমরা আবার এটা নিয়ে উত্তাল করে ফেলি, বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছে, আমি নাম বলে দিলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, দ্যাট মিনস কি এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। এবং একজন পরাজিত, খুব অল্প সময় হয়েছে উনি পরাজিত হয়েছে, এই সময় উনি তার রাষ্ট্রের অনেকগুলো কথা বলবে। এর আগেও বাংলাদেশ, আপনি বলতে যাচ্ছেন কিছুটা ইচ্ছাকৃতভাবে উনি মন্তব্যটা করেছেন যেন বাংলাদেশের উত্তাল পরিস্থিতি তৈরি হয়, এমনটা কি বলতে যাচ্ছেন আপনি? হ্যাঁ, অফকোর্স ওনার উদ্দেশ্য কি সেটা উনি একমাত্র জানেন, যেহেতু বক্তব্যটা অসম্পূর্ণ। একটা অসম্পূর্ণ বক্তব্যতে বাংলাদেশ উত্তাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা সম্পূর্ণ বক্তব্য, বা উনি যদি এর পরবর্তীতে কোনোদিন আবার বক্তব্য এটা দেয় এবং একটা ডিটেলস বিস্তারিত বক্তব্য রাখে, নামগুলো উল্লেখ করে, অমিত শাহ তখন কি বলেছে না বলে, দুইজন তো আমরা জানি। একটা বিষয় তো পরিষ্কার যে উনি নাম না বললেও এটা যে ইন্ডিয়ার প্রচেষ্টা এবং ইন্ডিয়ার চেষ্টায় এই ঘটনাটি ঘটেছে এবং ইন্ডিয়া সরাসরি পদক্ষেপ নিয়ে কাজটা করিয়েছে, এটা উনি বলার চেষ্টা করেছেন। এই বিষয়টিতে তো আমরা পরিষ্কার। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে নিয়ে একটা বিরোধী দলে আছে। উনি বলতে চাচ্ছে বাংলাদেশ উত্তাল হবে, আবার বলছে আমাদের দেশের স্বার্থে আমি এটা বলবো না। এই যে দুই দিকের কথা, এটাতে আমি আসলে ওনার এই বিষয়টা নিয়ে আলোচনা করাটাই আমার কাছে মনে হচ্ছে আমরা একদমই দ্ব্যর্থহীন বা কোন ধরনের অর্থ বহন করে না এবং এটা আসলে অর্থবোধক না। আমরা শরীফ ওসমান হাদির উচ্চতর তদন্ত সিআইডি রিপোর্ট দেওয়ার পর আমরা আরও বেশি জানতে পারবো এবং বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই কার্যক্রমগুলো ভারত সরকারের সাথে চলছে 2 জনকে ফিরিয়ে আনার জন্য, সেই কার্যক্রমগুলোতে আমরা তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যখন শরীফ ওসমান হাদির খুনিদেরকে বিচারের আওতায় আনা হয়।